হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। আজ আমার আর মিস্টার রয়ের তৃতীয় বিবাহ বার্ষিকী। আজ থেকে 3 বছর আগে আজকের দিনেই আমরা বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলাম। 3টে বছর কখন কেটে গেল বুঝতেও পারলাম না। 3 বছর সম্পূর্ণ করে আমরা 4 বছরের দিকে এগোচ্ছি। চলো তোমাদের সাথে ভাগ করে নিই আজ সারাটা দিন আমরা কি কি করব আর কিভাবে সেলিব্রেট করব। আমাদের বিবাহ বার্ষিকীটা আমরা যেভাবে শুরু করলাম সেটা হচ্ছে বাড়িতে একটা ছোট্ট করে বারবিকিউ করে। শীতকাল পড়ে গিয়েছে, এই সময় ছাদে বসে বারবিকিউ করতে বেশ লাগে। তাই আমরা শনিবার রাতে, মানে আমাদের অ্যানিভার্সারি ছিল রবিবার, তাই শনিবার রাতে আমরা ছোট্ট করে দুজনে মিলে সিম্বাকে ঘুম পাড়িয়ে রাত্রিবেলায় ছাদে গিয়ে করে ফেললাম একটু বারবিকিউ। এখন আমাদের জীবন পুরোটা জুড়েই হচ্ছে সিম্বা। সব কিছুই ওর ইচ্ছে অনুযায়ী, ওর সুবিধা অনুযায়ী। ওকে রাত্রিবেলায় ডিনার করিয়ে, নাইট রুটিন করিয়ে, ঘুম পাড়িয়ে, তারপরে মামনিকে ওর পাশে শুয়ে আমরা গিয়েছিলাম ছাদে দুজনে মিলে। যদিও মিস্টার রয় আগে থেকে সবটা ম্যারিনেট করে ব্যবস্থা করেই রেখেছিল, আমাকে কিচ্ছুটা করতে হলো না, সবটাই ও একা হাতে করলো। এবছর একটা অদ্ভুত জিনিস আমি আর মিস্টার রয় রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে আদতে কিন্তু আমরা সিম্বাকে ছাড়া একটাও অ্যানিভার্সারি পালন করিনি। প্রথম বছর আমাদের অ্যানিভার্সারির ঠিক কয়েকদিন আগেই আমরা জানতে পারি যে ও আসতে চলেছে। দ্বিতীয় বছরের অ্যানিভার্সারির সময় ও ছিল 5 মাসের, আর এই বছর ও হচ্ছে 17 মাস। রাত 12টার সময় কাটার জন্য আমি আগে থেকে একটি ছোট্ট কেক আর 3টে মোমবাতির ব্যবস্থা করেই রেখেছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি বাবাই। এটা ছিল একটা ছোট্ট সারপ্রাইজ মিস্টার রয়ের জন্য। আর আমি যে উপহারটি পেয়েছি সেটা এখন কিন্তু বলা যাবে না, সেটা বলবো পরে। একটু অপেক্ষা করতে হবে। কিপ গেসিং। পছন্দ হয়েছে? এরপরেই সকালবেলায় ঘুম থেকে উঠতেই মামনি এনে দিল গরম গরম কফি। তারপরেই শুনলাম আজ নাকি সকালে ব্রেকফাস্টে দারুণ আয়োজন। গরম গরম লুচি, ছোলার ডাল, আলু ভাজা। আর কি চাই, সকালটা তো বেশ গেল। কি খাবে সোনা? এদিকে আবার দুপুর বেলায়ও দারুণ আয়োজন। গরম গরম ভাত, আলু পেঁয়াজ কলি ভাজা, লাউ চচ্চড়ি আর কচি পাঠার ঝোল। হ্যাঁ, আমি মাটন খেতে পছন্দ করি না, তবে মিস্টার রয় কিন্তু দারুণ ভালোবাসে, তাই এটা ওর জন্যই ছিল। সন্ধ্যাবেলায় একটি ছোট্ট কেক আনানো হলো। ভেবেছিলাম বাড়ির সকলের সাথে বাইরে কোথাও যাব। বাবা মারা বলল তোরা 3 জন ঘুরে আয়, আমরা এবার বাড়িতেই থাকি, তোরা 3 জন গিয়ে বরং একটু সময় কাটা। সিম্বাকে যেহেতু আমি জ্যাগরি পাউডার ছাড়া অন্য কোনো মিষ্টি দিই না, চিনিও দিই না আসলে, তাই জন্য ওর মিষ্টির প্রতি দারুণ আকর্ষণ। মিষ্টি দেখলেই ও কিন্তু বড্ড খাওয়ার জন্য ছটফট করে। তবে যেহেতু যতদিন না দেওয়া যায় ততদিন ভালো, তাই চেষ্টা করি যতটা ওকে মিষ্টির থেকে দূরে রাখা যায়। কেক কাটার পর আমি, মিস্টার রয় আর সিম্বা 3 জনে বেরিয়ে পড়লাম। চলো তোমাদেরকে দেখাই কোথায় গেলাম। খুব দূরে নয়, আজকে আমরা চলে এসেছি একদমই বাড়ি থেকে কাছে একটি জায়গায়। এটি হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে একটি হোটেল রয়েছে। হোটেলটির নাম হচ্ছে হলিডে ইন এক্সপ্রেস। এই হোটেলটিরই একটি রেস্টুরেন্ট আছে যেটির নাম হচ্ছে পামস কিচেন। সেখানেই আজকে আমরা চলে এসেছি। আমাদের বাড়ি থেকে দূরত্ব হবে 5 থেকে 6 কিলোমিটার বড়জোর। আসতে সময় লাগলো ওই হাতে গুনে 10 থেকে 12 মিনিট। আসলে শীতের সন্ধে যদি রাত হয়ে যায় বেশি বাড়ি ফিরতে, তখন সিম্বার ঠান্ডা লেগে যেতে পারে, তাই জন্য ঠিকই করে রেখেছিলাম বাড়ি থেকে কাছে কোথাও একটা যাব, তাই এখানে চলে আসা। জায়গাটি বেশ সুন্দর। হলিডে ইনের যে মেইন এন্ট্রান্স আছে তার ঠিক ডান দিকেই রয়েছে পামস কিচেন। এই জায়গাটিতে আমি আর মিস্টার রয় দুজনেই প্রথমবার এলাম। বাড়ি থেকে খুব কাছে হলেও এই জায়গাটিতে আগে আসা হয়নি, প্রথমবার আসছিলাম, তাই আগে থেকেই আমি একটি ডাইনিং অ্যাপ থেকে বুক করে নিয়েছিলাম আমাদের জন্য একটি টেবিল। কারণ রোববার ছিল, আমার মনে হয়েছিল হতে পারে ভিড় থাকবে, সিম্বাকে নিয়ে যাচ্ছি, দাঁড়ানোটা ঠিক হবে না, তাই আগে থেকেই
আমি আমাদের তিনজনের জন্য টেবিল বুক করে নিয়েছিলাম। তবে পৌঁছানোর পরে দেখলাম তেমন কোনো রাশ ছিল না, মোটামুটি ফাঁকা ছিল। আমরা যখন পৌঁছই তখন 3-4টে টেবিল বাদ দিয়ে মোটামুটি সবকটা টেবিলই কিন্তু ফাঁকা ছিল। আমার জায়গাটি পার্সোনালি ভালো লেগেছে, তার একটি কারণ হচ্ছে জায়গাটি বড় এবং মোটামুটি ফাঁকা ছিল। আসলে আমি আর মিস্টার রয় দুজনেই পছন্দ করি একটু শান্ত পরিবেশে শান্তিতেই বসে খাওয়ার খেতে, তাই খুব বেশি চিল্লামিল্লি জনজট থাকলে আমরা দুজনই সেটা পছন্দ করি না, তাই সবসময় এরকমই কোনো একটা জায়গা খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমে পৌঁছেই যেটা করে ফেললাম সেটা হচ্ছে একটি কাবাবের প্ল্যাটার অর্ডার করলাম, আর অর্ডার করলাম একটি মকটেল। একটি ওয়াটারমেলন মকটেল অর্ডার করেছিলাম। মকটেলটি খেতে কিন্তু খুব একটা ভালো লাগলো না, তবে যে কাবাবের প্ল্যাটারটি অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল মাটন, চিকেন এবং ফিশ, তিনটেরই কাবাবস, যেটা খেতে ভীষণ ভালো ছিল। তিনটেরই খেতে ভালো ছিল। আমি মাটন খাই না, তবুও আমি মাটনটা টেস্ট করে দেখেছিলাম, অসম্ভব ভালো খেতে ছিল। আর এই যে আমার রাজকন্যা, জানি না কিভাবে ও 17 মাস বয়সেই এতটা ঝাল খেতে শিখে গিয়েছে। ওকে কিন্তু কোনো খাবার ধুয়ে খাওয়াতে লাগে না, ও বড়রা যে খাবারগুলি খায় সব খাবার খেতে পারে, এতটাই ঝাল সহ্য ক্ষমতা ওর। এবার হচ্ছে মেন কোর্স অর্ডার করার পালা। যেটি নেব সেটি হচ্ছে পিস পোলাও, ওল্ড দিল্লি ফেমাস বাটার চিকেন, আর একটি অলিভ চিজ নান। আর ডেজার্টে নেব ব্রাউনি উইথ টুইন আইসক্রিম। মাম্মা মাম্মা বাবা কি কোথায় যাবে? কোথায় যাবে? তুমি এটা খাবে? ওলে বাবালে। মেইন কোর্স অর্ডার করে ওয়েট করছি, ততক্ষণে সিম্বার বাবার নানান ধরনের গল্প, নানান ধরনের খেলা। সিম্বা জানি না এদিক ওদিক তাকিয়ে কাকে বকা দিচ্ছিল। এতক্ষণে আমাদের মেন কোর্সটাও চলে এলো। মেন কোর্সটা আসার পর ওনারা জানালেন অলিভ অ্যাভেলেবেল ছিল না, যার কারণে ওনারা আমাদেরকে চিজ গার্লিক নান দিয়েছেন। কিন্তু চিজ গার্লিক নানটা কিন্তু যথেষ্ট ভালো খেতে ছিল, চিজ ভরে ভরে ছিল এবং যথেষ্ট টেস্টি ছিল। এরপরে যেটা টেস্ট করার পালা সেটা হচ্ছে পিস পোলাও। আমি কিন্তু মটরশুঁটি খেতে একদম পছন্দ করি না, আমি কখনো পিস পোলাও অর্ডার করি না কোথাও গেলে। আজকে করা হয়েছিল শুধুমাত্র মিস্টার রয়ের জন্য, তবে আমি অবাক হয়ে গেলাম খাওয়ার পর, কারণ অসম্ভব ভালো পিস পোলাওটা ওরা বানিয়েছিল, দারুণ খেতে লাগছিল। ভ্যানিলা বা টুইন আইসক্রিম অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা বললাম তাহলে আর ব্রাউনি খাবো না, তাহলে আমরা হট গোলাপ জামুন উইথ ম্যাঙ্গো আইসক্রিম খাবো। সেটাই ট্রাই করলাম, বেশ লাগলো। ডিনার সেরে এবার বাড়ি যাওয়ার পালা। যদি পাম্পস কিচেনকে আমাকে 10-এ রেটিং দিতে হয় তাহলে আমি স্টার্টারকে রেটিং দেবো 10-এ 8, মেইন কোর্সকে রেটিং দেবো 10-এ 7, আর ডেজার্টকে রেটিং দেবো 10-এ 6 বা 6.5ও দেওয়া যেতে পারে। এইবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যেতে বেশিক্ষণ না, 15 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম। বাড়িতে গিয়ে সিম্বাকে তাড়াতাড়ি ফ্রেশ করে ঘুমটা পাড়াতে হবে, কারণ অনেকটা রাত হয়েছে। খুব সুন্দরভাবে খুব আনন্দে কাটলো তৃতীয় বিবাহ বার্ষিকী। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়, আর অবশ্যই ক্লিক করে দিও বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য। খুব শিগগিরই দেখা হবে আরো অনেক অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে।